মদ এইটা শুধু আজকের ক্ষতি না, ইতিহাসে ইসলামের যতগুলো সোনালী অধ্যায়ের আপনার ইতি ঘটেছে, ইসলামের যতগুলো সোনালী অধ্যায়ের ইতি ঘটেছে, প্রত্যেকটার পিছনে অবদান ছিল নেশাদ্রব্য এবং মদের। এবার দলিল দেই, একটা একটা করে একটু শুনেন, 2-3টা দিব মাত্র। আপনারা একটা দেশের নাম জানেন, স্পেন, শুনছেন না? স্পেন, এটাকে আরবিতে স্পেন বলে, আরবিতে বলে আন্দালুস। কি বলে? আন্দালুস। এই স্পেনকে বিজয়ের পিছনে এত বড় ইতিহাস আছে, যেটা আমি যদি বর্ণনা করি তাহলে কয়েক সপ্তাহ বয়ান করা যাবে। এত কষ্ট, শুধু সামান্য একটু বলি। যিনি স্পেন বিজয় করেছিলেন, ওখানে মূলত সাগর পার হয়ে স্পেনে ঢুকছে। সাগর মারফতে যেহেতু আসছে, স্বাভাবিকভাবে জাহাজে আসছে তারা, মুসলমান মুজাহিদ সৈন্যরা। আসার পরে যিনি এটার প্রধান ছিলেন, সেনাপতি ছিলেন, যার নেতৃত্বে স্পেন বিজয় হয়েছে, কতটুকু আপনি এটাকে একটু এই বিষয়টা একটু ভারটা একটু অনুভব করেন। তিনি এই স্পেনে ঢোকার পরে যতগুলো জাহাজ ভরে ওনারা আসছেন, প্রত্যেকটা জাহাজ ওনারা নিচ থেকে আগুন ধরায় জ্বালাইয়া দিছেন। বলে এটা কেন? এই জন্য জ্বালাইয়া দিছেন যে হয় বিজয় আর নয় এখানেই শহীদ, দ্বিতীয়বার ফিরে যাওয়ার জন্য আর কেউ চিন্তা না করে। বলেন আল্লাহু আকবার। সেই স্পেন কিভাবে ধ্বংস হয়েছে আপনি জানেন? সেই সোনালী অধ্যায় কিভাবে শেষ হয়েছে? আসেন, কিতাব নাফহিত তাইয়্যিব একটা ইতিহাসের গ্রন্থ। এই কিতাবের 9ম খণ্ড, পৃষ্ঠা নং 264 নং পৃষ্ঠা থেকে সামনে বর্ণনা বলা হচ্ছে, ফাশা ফীহিমুত তারফু ওয়া শুরবুল খুমুর ওয়াল গিনা ওয়া আহমালুল জিহাদ ওয়াহতাম্মু বিল লাহওয়ি ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাসারা ওয়া হাসারুহুম ওয়া কাতালুহুম ওয়া আহরাকু মাসাজিদাহুম। এখানে বলা হচ্ছে এই স্পেনের শাসন, সোনালী শাসন, ইসলামী শাসন চলতে 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 শেষ পর্যায়ে এসে যারা মুসলিম নেতা ছিল, তাদের একটা স্বভাবই শুধু সমস্যা হয়েছে, তারা গান বাদ্য, নাচ, নৃত্য, মদ এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। যখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে, তখনই আল্লাহর গোসা চলে আসলো। ফাসাল্লাতাল্লাহ আল্লাহ আলাইহিমুন নাসারা, খ্রিস্টানদেরকে তাদের উপর চাপাইয়া দিল। এমন ভাবে চাপাইল, পুরা যেই দিন পুরা স্পেনকে যেই দিন চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছে, ঘোষণা দেওয়া হলো যেই মুসলমান মসজিদে আশ্রয় দিবে তারা বেঁচে যাবে। এটা কিন্তু আল্লাহর আযাব চলতেছে। বোকা মুসলমানের তখন আর এটা বুঝে আসে না যে এটা তাদের একটা ফাঁদ। মসজিদকেই তারা মুসলমানের মৃত্যু ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। দেখেন কত ভয়ঙ্কর ঘটনা। যখনই মুসলমান মসজিদে ঢুকে গেল পুরুষরা, তখনই তারা বাহির থেকে মসজিদ তালা মেরে হাজার হাজার মানুষ সহ হাজার হাজার মসজিদকে একদিনে আগুন দিয়ে পোড়া ছাই করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যার পিছনের ইতিহাসের ঘটনা বা অবদান হলো মদের। এবার আপনি চিন্তা করেন, যেই পুরুষদের এই অবস্থা হয়েছে, ঘরে থাকা ওই মহিলাদের কি ভাগ্যে কি ঘটছিল কল্পনা করেন।